ওই যে কথাই আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আর আমাদের কুতুববাড়ি দৌড় ওই মিরপুরের ধান ক্ষেত পর্যন্ত। না, এই ম্যাচটাও যে হারা যায় সেটা আজকের ম্যাচটা না দেখলে বুঝতে পারতাম না। আজকের ম্যাচটাও হারা যায়, কি বলবো, বলার আর কিছু নেই। আলা বাঙ্গি ফুট করে খেলা দিয়ে শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, মানে হার্টবিট খুবই বেড়ে গেছে। হাই প্রেশার, ব্লাড প্রেশার, সব প্রেশার মনে করেন যে শরীরের মধ্যে একবারে জমা হয়ে গেছে। না, বিসিবি কি জন্যে ওই মিরপুরের ধান খেত বাদ দিয়ে এরকম একটা ব্যাটিং, মানে যে ব্যাটিং পিচের মধ্যে খেলাটা অনুষ্ঠিত করার। আমরা তো জানি, সবাই জানি যে আমাদের কুতুবরা মিরপুরের ধান ক্ষেত ছাড়া কোনো জায়গায় হ্যাডাম দেখাতে পারে না। তারপরেও কেন মিরপুরের ধান ক্ষেত রেখে এরকম একটা ব্যাটিং পিচে ম্যাচটা অনুষ্ঠিত করা, এটা একদমই ভুল হয়েছে। আর প্লেয়ার তোমাদেরকে বলছি, তোমরা যে পারো না, তোমাদের দ্বারাই যে কোনো কিছু হবে না সেটা আমরা বুঝে গেছি। তো কাজেই আজকে থেকে তোমরা খেলা থেকে রিটায়ার্ড নেও, তোমাদের দিয়ে কোনো কিছুই সম্ভব না। এই ম্যাচটা কোনভাবে হারতে পারি আমরা? ব্যাটিং ছিল, বল ছিল, সব কিছুই ছিল, তারপরেও আমরা এই ম্যাচটা হেরে গেলাম। কিসের জন্য হেরলাম? মানে আমরা পারি না, আমরা পারি না, কি বলবেন আপনারা? আমাদের দিয়ে খেলা হবে না। তাহলে আজকে থেকে আর খেলার দরকার নেই তোমাদের। আমরা বুঝে গেছি যে তোমরা কতটা ছিঁড়তে পারো। খুবই হতাশ, আজকের ম্যাচটা দেখে খুবই হতাশ। শালা বাঙ্গের পুত্রা খেলা শিখছে, 150টি রান, এই রানটাও করতে পারে না। শালা বাঙ্গের পুত্রা। ভাবছিলাম আজকের ম্যাচটা জিতলে সিরিজটা সমতায় আসবে, পরের ম্যাচটা হয়তো আমরা জিতে সিরিজটা নিতে পারবো, কিন্তু সেটাও হলো না। এখন আমরা হোয়াইট ওয়াশ হওয়ার আশায় বসে আছি। তোমরা হোয়াইট ওয়াশ হওয়া ছাড়া আর কিছুই দিতে পারবে না বাংলাদেশকে। হালা বাঙ্গের পুত্রা খেলা শিখছে, আর জীবনেও খেলা দেখবো না হালা বাঙ্গের পুত করে। এদের খেলা দেওয়া মানে লস, পুরাটাই লস। এই যে এত এত দর্শকরা খেলা দেখতে আসেছে, কিসের জন্য? এদেরকে তোরা বেতন দিস, কিন্তু তোরা ঠিকই পকেট ভরিস, বেতন নিস মাসে, মনে করে যে মাস শেষে ঠিকই বেতন গুলা তোরা পকেটে ঢুকাস, কিন্তু দর্শকরা নিঃস্বার্থে তোদের খেলা দেখতে আসে কিসের জন্য? তোরা কি দর্শকদের কিছু দিতে পারিস? শুধু হতাশ ছাড়া কিছুই দিতে পারিস না, আলা বাঙ্গির পুত্রা। তো আর কিছু বলার নাই।